আলোচনা করতে হইব। এখন আলোচনা আমি একটা মতামত দিব, আরেকজনের একটা মতামত দিব, এটা তো সিদ্ধান্ত না। একজনের একটা প্রস্তাব দিব, এটা তো সিদ্ধান্ত না। সিদ্ধান্ত আমরা সবার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত বেরিয়ে সিদ্ধান্ত। এখন আমরা যদি একজনের কথা কই, একজনের কথার ফাঁকে আরো তিনজনের কথা এর কথা কিন্তু শোনা হতো না। এখানে অনুরোধ থাকবো প্রত্যেকের কথা হোক, সর্বশেষ সবার সম্মতিক্রমে যেটা আমরা ফাইসালা হইব এটাই আমরা সবার ফাইসালা। ঠিক আছে। তো এখন আমার মনে হয় যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে সবাই সুন্দর করে একজন করে কথা কই। আমার কথা তোমার মন মতো না হইতে পারে, উপস্থিত থাকছো না, পরবর্তীতে তুমি দ্বিমত করো। আমরা কর্মসূচি সবাই অনুমতি নিয়ে আমরা কথা রাখলাম। আমি আমার অনুমতি নিয়ে দুইটা কথা বলতে চাই। এদিকে তাকাই 5 আগস্টের আগে আমরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হইতে পারি আমরা হইতে পারতাম না। কি কারণে হইতে পারতাম না? ফেসিস্টরা আমরা গলা চিপে ধরতো এবং কলেজ ক্যাম্পাসের যে স্যাররা আছে যাদের কাছে আমরা শিক্ষা নিছি তারাও আমরা গলা চিপে ধরতো, ক্যাম্পাস থেকে আমরা বাইর করে দিত। আওয়ামী লীগের আমলে আমাদের সহযোদ্ধা সাইদুল মুরসালিন যে পঙ্কজ স্যার কলেজটা অপকর্ম করছিল তখন কেউ মাতে নাই। সাইদুল মুরসালিন এটা নিয়ে আলোচনা করছিল, ছাত্রের সাথে মারছিল। এক পর্যায়ে মুরসালিন একটা ভিন্ন দল করার কারণে কোনো আজকে যারা সুশীল সমাজ আসছে তখন তারা কেউ তার পাশে ছিল না, তার কথাও কেউ শুনছে না। এই পঙ্কজ স্যার সহ আগের যে প্রধান শিক্ষক ছিল তারা নিজে মুরসালিনের নামে থানার মধ্যে একটা জিডি করার চেষ্টা করছিল, জড়িত ছিল। তখন কোথায় ছিল সুশীলরা? 5 আগস্টের পরে বিভিন্ন দুর্নীতি নিয়ে আমরা আসছিলাম, ধাপের পর ধাপ আমরা আসছি, কিন্তু সুশীলরা আইসা আমাদেরকে ভিতরে নিয়ে গেছে, আমাদেরকে আশ্বাস দিছে। আমরা আদৌ পর্যন্ত কোনো কিছুর আমরা পাইছি আশ্বাস? পরিবর্তন পাইছি? পাই নাই। কিছুদিন আগে ক্যাম্পাসে কাজ হয়েছে, অনেক টাকার কাজ হয়েছে। আমরা শোনার পরে কলেজের কোনো রুটম্যাপ নাই, কোনো কিছু নাই, কাজের শিডিউল নাই। ঠিক আছে, আমরা আসছি, ছাত্রজনতা কিছু আসার পরে আমরা বাধা দিই, বাধা দেওয়ার পরে কোনো কিছু আমরা তো দেখাইতে পারে না, কাজ অর্ধেক হয়ে গেছে। তারপরে কাজ তারা বন্ধ রাখছে। বন্ধ রাখার পরে আমাদের আজকে যারা সুশীল আসছে তার কাছে আমরা যারা আসছিলাম তার নামে চাঁদাবাজির একটা অভিযোগ দিছে। তারপরে কোনো কিছুই আমরা পাই নাই। ঠিক আছে, আমরা আসছি কি দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম, এই লোকে আমাদের কাহিনী। এখন আবার আমরা আসছি কলেজে, এখন তারা আবার পুতুলের মতো আমাদেরকে ভিতরে নেবে। আবার এই সুশীল যে আসছে তারা সকাল থেকে এখানে আসছে, আমি নিজে দেখছি। আমাদের কাছে তারা গেল না কেন সুশীলরা? আমাদের যে অ্যাকশন, আমাদের যে বিক্ষোভ এটা চলমান থাকবে, আমাদের কাছে আসবে, পরবর্তী সে কথা বলবে, আমরা খোলামেলা চলবো। এর আগে আমরা এক পাও লড়বো না। আপাতত আমরা যারার বিরুদ্ধে কেন আইছি, সুনির্দিষ্টভাবে আমরা যারার বিরুদ্ধে আছি এরার বাইরে আপাতত আমরা দ্বিতীয় কেউ আমরা অ্যান্টি বানাইতাম না, আপাতত বানাইতাম না। সরাসরি কিন্তু এখন কেউ ফেস হয়েছে না আমরা সামনে, যখন ফেস হইব তখন অ্যাকশন। আর এর আগ পর্যন্ত আমরা আমরার গতিতে কথা বলি। একটা বিষয় হচ্ছে আচ্ছা একটা বিষয় বলি, বিষয় হচ্ছে কি আমরা পূর্ব নির্ধারিত আছি এখানে কলেজে আমরা বইয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই মহিলা তা মূলত কিন্তু আমরা এখানে বইছি। বড় ভাইরা চমৎকারভাবে আমাদেরকে সুযোগ দিতেছে, কথা বলার স্বাধীনতা দিতেছে, এই সুযোগটা কাজে লাগাইতে। আমার ব্যক্তিগত একটা প্রস্তাব হয়েছে গিয়া, আমরা যেহেতু এখানে আইসি, ওনারা যারা ভিতরে আছেন নিঃসন্দেহে তারা আমাদের অভিভাবক এবং তারা আমাদের উপরে, কিন্তু আমরা যে ছেলেরা এখানে এসেছি ওনারা আমাদের কাছে আসুক, আসে আমাদের কি দুঃখ আমরা কেন আইসি অলরেডি তারা ফেসবুকে তো সবাই অবগত, এমন যারা অবগত না। রমজান মাস, রমজান মাসও এমন তো না হলেও যে চা নাস্তা খাওয়াইবো এরা যে আটকে সেটা লাগে তো না। এখন আমার উত্তম একটা প্রস্তাব হয়েছে, আজকে এখানে যারা আইসো আমরা সুশীল সমাজ হইয়া প্রিন্সিপাল স্যার হইয়া আমরা ভিতরে যাই, অথবা ওরা এখানেও আসো, আসার পরেই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, প্রত্যেকে মোবাইল লাইভ অন করবার। দেখো দালালরা সুশীল সমাজরা নেগেটিভ না পজিটিভ হয়। আপনার মোবাইল যখন অন থাকবো, আজকে যে আমরা এখানে মানে সব তৈরি তারা ভিডিও না করলে আমরা খেয়ে মুসলিম বিশ্বাস করতাম না। মোবাইল যখন অন থাকবো, লাইভ যখন অন থাকবো, তখন দেখবা তারা যে হত্যা করবো বলে এর বিরুদ্ধে হত্যা করলে তো হেমে শুনে দেবো। আমরা সব আসলে আমরা তো একটা সুস্পষ্ট দাবি নিয়ে আইছি। এখন দাবিটা
আমরা সারাদিন যদি স্লোগান দিই, দাবিটা তো আমরা ঠিক আছে অনলাইনে তারা জানছে, এখন তারা যে প্রস্তাব নিয়ে আইছে দাবিটা আমার মনে হয় এখান থেকে গিয়ে আমরা একটা কঠোর একটা দাবি যেটা সবার মতামত যে আমরা কয়েকদিন বান্ধা দিবা যে এতদিনের এটার তদন্ত কইরা তদন্ত কমিটির যারা সদস্য থাকবো এরা নিরপেক্ষ হইতে হইব, কোনো দালাল এই কমিটি ঘটনাটা ঘটছে এটা কোনো টিচার সবাই জানে, এটা আর্মিরা মূলত এটা প্রথম এটা উদ্ঘাটন করছে, এরপরে ছাত্র দলের যারা কয়েকজন আছে এর আগে একটা ভিডিও করছে কালকে, এখানেও প্রিন্সিপাল তারা স্বীকার করছে এটা জানি এবং রেকর্ড সব আছে। প্রথমে উনি স্বীকারই করছেন না লাইভে মূলত আমরা কথা হইছে ভাই আমরা বিবেকের তাড়না আইছি, আমরা সঠিক সুরাহা চাই, সমাধান চাই, এলোমেলো ভাবে কাজ করলে কোনো সমাধান পাইতাম না। যেহেতু ঢাকাইছে হয় তারা যাক, সুফিয়ান যা ঢাকাইছে না আমরা যাই সুন্দরভাবে শক্তভাবে আমরার কথাগুলো এক দুজনে সুন্দরভাবে এবং শক্তভাবে কইতে হইব। অনেক সময় আছে এরা 10 জন লিডার গেলে তোমারে একটু দুর্বল ওই যে বিভিন্ন ভাবে দুর্বল চেষ্টা করা হয়, ঠিক আছে তারা আসুক আর আমরা দাবিটা তো তারা মানে প্রিন্সিপাল যে কথাটা কইলো তার পিছনে অবশ্যই কেউ শেল্টার আছে, অবশ্যই আছে এখানে তো হে পরে গেল মাত্র এর মতো তো 6 নম্বর বাচ্চা এরকম মাত্র দয়া করে আমরা এগুলো সবাই কিন্তু শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ, আমরা স্বাধীনতার ভিতরে যারাই আমরা করতাম, এটা এই মাথায় রাখবা। আমার কথা হইছে এটা হয় আমরা তারা আসুক দাবিটা সুন্দর করে শক্তভাবে সবার সামনে এটা জানাইতে হইব। আসসালামু আলাইকুম। কিভাবে তারা দাবি আজকে রমজান মাস, আজকে 7 রমজান চলে, আসলে মানুষের তারা গেইটো আইবো আমরা গেইটো যাইব আমরা প্রশ্ন জানা এখন আমরা দুই একজন ভাইয়ের কথা শুনছি, সুফাল ভাইয়ের কথা শুনছি, এরপরে আপনার জিনিস নামের কথা শুনছি, আবু সুফিয়ান ভাইয়ের কথা শুনছি। এখানে আমাদের দিকে আর দুইটা জিনিস স্পষ্ট আইছে বা আরো অনেকেই হয়েছে যে এখানে একটা তদন্ত কমিটি গঠন করে এটার একটা সুষ্ঠু সমাধানের বিষয়, এখানে একটা পয়েন্ট দাঁড়াইছে, আরেকটা পয়েন্ট দাঁড়াইছে অনেকেই হইতেছে তাদের পদত্যাগের বিষয়। এখন আমরা সিদ্ধান্ত আগাইতে যে আমরা মানে এটা সুষ্ঠু তদন্ত করে এটা শেষ দিলাইমু নাকি যারা এখানে অপকর্ম, যেমন আপনার একদম মানে চূড়ান্তভাবে অপরাধ করছে কি পঙ্কজ স্যার, এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে বা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, এই ধরনের মানে নোংরা টিচার এই কলেজে কি রাখা যায় কিনা, এখানে একটা পদত্যাগের একটা বিষয় থাকবো। আমরা মানে কোন জায়গায় নিয়ে আমরা শেষ করবো এই তদন্ত করার পরে আমরা শেষ দিলাইমু না, তাদের এই পদত্যাগ দিয়ে এটা শেষ দিব। পদত্যাগের পাশাপাশি আইনগত ব্যবস্থা বাইরে আরেকটা বিষয় হচ্ছে কি আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় সারা দেশে মানে ফেসিবাদ শেখ হাসিনা যখন মানে সারা দেশের মানুষের যখন ডাইভার্ট করার চেষ্টা করছে তখন বিভিন্ন ধরনের সুশীলরা তাদের কাছে গেছে, কিন্তু ছাত্র জনতা কার কাছে মাথা নত হয় না, তারা তাদের সিদ্ধান্তকে অটল রেখে তারা সামনে আগে সুন্দর। সুতরাং আমরাও এখানে কারো কোনো সুশীলের কথা শুনে আমরা ছাত্র জনতা কখনো দামাই দেয় না, না দেয়, আমরা আমাদের এই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাস্তবায়ন করে যাই, আমরা যেন ঘরে আজকে ফিরে তোমরা কথা কথা শেষ, আমি একটা কথা বলতাম পারি। আচ্ছা এখন আমি কিন্তু তোমরা সাথে একজন অথবা মুরব্বী আমার ডাক্তার শোন, আমি এই হিসাবে বারবার তার সাথে কমিশন করতেছি। এখন তার কথা হইলেও তোমরা আন্দোলন চালায় যাও, তারা কোনো আপত্তি নাই, তারা বিষয়টা বুঝতেন কালকে কী হয়েছে, আগের দিন কী হয়েছে, আমরা যারা অভিভাবকরা আইসন তারা একটু বুঝতেন, তারা তোমরা বুঝাই যদি সক্ষম হও তারা এই মুহূর্তে কথা বলেন না, কেউ কথা বলবে না, কেউ কথা বললে হয়তো না, ঠিক আছে বসতে বুঝাচ্ছে অনলাইন কোনো সমাধান না, না আরে বাইরে না সমাধান না, এখানে যারা বুঝতে চাইবো যারা বুঝতো, আমরা টিচাররা বুঝাইতাম না, আমরা টিচাররা খাই না, টিচারের বিরুদ্ধে আমরা নামছি আজকে মাঠে, আমরা বুঝাইতাম, আমরা যারা মুরব্বী আছেন গার্জিয়ানরা শোন, আমরা গার্জিয়ানরা আমরা কইতাম যে মূল কাহিনী কি, তারা প্রতি হিসেবে বুঝতাম যে ঘটনা কি হয়েছে,
তার কাছে কি আমরা এটা কইতাম পারি না? অবশ্যই আমি একটা মিনিট আমি তোমরা যদি এইভাবে করো তা আন্দোলন কোনো কিছু করতাম তোমরা সাথে আমরাও আছে। আমি কইছি যদি এটা সুস্থ বিচার না হয় টিচাররা যদি এলাকায় প্রভাব দেখে চাকরি করে এলাকায় ফুলাবান্তি ফিরাইব, এলাকায় ফুলাবান্তি পাওয়া ভাঙবো, পারলে কোনো মাথার সাথে ফিরাইও। এখন যেহেতু আমরা গাইডলাইনটা বুঝতাম বড় না কে আমরা যেহেতু এরা আনছই কলেজ কর্তৃপক্ষ তো এরা আনছে নাকি আমি তুমি আনছি যেহেতু হেরা আনছে হেরা আনি হেরার বিষয়গুলো প্রেজেন্ট করছে আমরা বিষয়গুলো প্রেজেন্ট করতাম পারি না আমরা অবশ্যই অবশ্যই আমরা প্রেজেন্ট করার ফলে তাই যে আমরা এরা খুঁড়ে যে আমরা বই থাকবো এরকম না তারা ভালো লাগে আমরা সাথে আইব নাহলে আমরা আমরা মতো আন্দোলন চালাই আমরা আমরা ইউনো চিনি ডিসিও চিনি সব চিনি আমরা কোনো না গেলে বিচার হইব এটাও চিনি আমরা আর যদি কেউ বিচার না করে তাহলে আমরা ব্যক্তি হিসেবে কেন বিচার করা লাগে এটাও চিনি আমরা এখন একটা মোটামুটি যে আমরা আমাদের আন্দোলন চালাই দেব এটা এমন পরবর্তী যে কার্যক্রম আইনি পদক্ষেপগুলো আছে আরো বেশি হইব। আমি কইছি আজকে 400 গুলা মানে আছে এমন আছে কালকে 10,000 গুলা বানাইব আইব ইসলামগঞ্জ থেকে আইব সোনামগঞ্জ সোনাগঞ্জ থেকে আইব ভাই এখন আমি কইছি এইভাবে আসুন একটা মিনিট এটা জামালগঞ্জ কলেজ রয়েছে না এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোন দিতে আছে হেরাও আমরা সাথে একত্র ঘোষণা করবো প্রয়োজনে হেরো স্টুডেন্ট কলেজে যাইব এইগুলো এইরকম টিচার কেউ চায় না এরকম প্রতিষ্ঠান আমরা দরকার নাই যদি 5,000 খোলা হবে না তখন কি করবা আচ্ছা এখন আমার বাড়ি চাইয়া বলতে আমি এটাই কইতেছি যে অন্তপক্ষে তোমরা আমি যে কথাগুলো বললাম তোমরা জাস্ট বিষয়গুলো একটু প্রেজেন্ট করতে শোনাইয়া আইবা এখানে কোনো বিচার না তোমরা যে অভিযোগগুলা ভাই আমি সেই দেব তোমরা যে অভিযোগগুলা তাকে তোমরা প্রিন্সিপালটা কইছো না শেষ না দিবার আগে মাইতে দেখো তার আগে দিবি প্রিন্সিপালটা কইছো না তোমার স্টুডেন্টদের প্রিন্সিপাল তোমাদের কেমন আচরণ করছে সেটাও হাতে মাথা আছে এখন তারা তোমরা কাছ থেকে সরাসরি শুনতো আচ্ছা রফিক ভাই যে আলাপটা দিছে আলাপটা আমি একটা তারা আমরা অভিভাবক যারা ভাইয়ের মাধ্যমে বস্তা পাঠাইছো এটা একটা সম্মতি তবে আমরা কাছে বুঝতে আমরা প্রেজেন্টেশন করতাম আমার প্রশ্নটা হচ্ছে তারা যেহেতু আমরা অভিভাবক আমরা সার দেওয়ালের ভিত্তিতে তার সাথে কোনো ধরনের ইয়া করতাম না এখন এরকম কিচ্ছু না যে এরা তোমরা কাছে আইলে তোমরা অনেক পার্ট কিন্তু দুইটা হইছে একটা ছাত্র কলেজ কর্তৃপক্ষ আর থার্ড পারসন হিসেবে এখানে আছে আমাদের স্থানীয় মানুষ বা মুরব্বীরা আমরা গার্ডিয়ান এখন আমরা কাছ থেকে শুনতেছে আমরা গার্ডিয়ানরা তানারা আলাদা পার্ট হোক আমরা তানারা কাছে গিয়ে শুনাইব তানারা কলেজের কর্তৃপক্ষের কাছে দাঁড়াইয়া কথা তোমরা আরো বুঝো আমি আসি করে ভাই আমরা বুঝার কোনো কিছু না আমরা মোটামুটি ভাবে আমরা বুঝে লাগছি আমরা সিনিয়র যারা আছে তারা যদি বুঝতে চায় তারা এখানে এসে বাইরে দেখো ভাই আমি 10 টাকা কথা বলি আমরা এভাবে এলোপাতারে কথা বললে কিন্তু সমাধান হবে না কিন্তু আমরা শিখতাম আপনারা যারা সিনিয়ররা আছেন আপনারা বলেন কিভাবে কি করা যায় এভাবে এলোপাতারে কথা বললে কিন্তু আমরা আগাতে ওরা বিশৃঙ্খলা হবে কিন্তু ঠিক আছে আপনারা সিনিয়র আছে কথা বলেন
যেন আমরা একটা মানে সুস্থভাবে যেন বিচারটা পাই আমরা, ঠিক আছে? আর লাইটিং হলের ভিতরে 10 জন ঢুকে আমাদেরকে এলোপাতি বোঝাবে, এটা মানবো না আমরা। যারা কথা বলে ফেস টু ফেস কথা বলবে, আর কি করা হতো সবাই তো শুনে এই ব্যবস্থা করতে আমাদের যে বিষয়টা আমরা কর্মসূচিতে বিষয়টা যে আমরা বিষয়টা নিয়ে একখানে হয়েছে এরকম আগে অনেকবার অনেক কিছু হয়েছে কলেজে দেখা গেছে যে যারা এই অন্যায়গুলো করছে কর্তৃপক্ষ তারা আরো প্রচুর হইয়া শক্তিশালী হইয়া ওগুলো আরো প্রশ্রয় দিচ্ছে। স্যার আজকের যে পঙ্কজ স্যারের যে বিষয়টা তাই আমরা শিক্ষক সবশেষে তাই নিয়ে আমরা পদত্যাগ চাই। আর তাই নিয়ে সাথে যারা জড়িত আছে এরা আমরা কাছে যেমনি তারাই আমরা কাছে ক্ষমা চাইতে হইব, যে ধরনের শাস্তি আমরা আমরা কিছু ক্ষমার যোগ্য সুশীল বলতেছে যে আমাদের প্রতিনিধি এখানে আসছে, আমাদের গুণীজনরা আসছে। আপনারা জানেন কিছুদিন আগে আমরা ব্যানার সহকারে এখানে আন্দোলন করছিলাম, আমরা দাঁড়াইয়া কথা বলছিলাম। আমরা কতজন ছিলাম? সংখ্যা খুব কম ছিলাম, কিন্তু হকের পক্ষে ছিলাম। আমাদের ওই সুশীলরা ওইখানে আমাদের সাথে কথা বলছিল। সমাধান তো হবে, আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সমাধান এখনো হয় না। আজকে যাওয়ার পরে আমরা কথা বলার পরে কি সমাধান পাবো? আমার একটা প্রস্তাব হচ্ছে এখানে যারা আছে সবাই নেতা, সবাই সমাজের সচেতন নাগরিক। ওখানে কথা বললে হয়তো 10 জন কথা বলবে, কিন্তু সবাই উপস্থিত থাকবে। আর যদি এখানে না আসে কেউ, এখানে আমরা থাকবো, ওনারা আসবে, আমাদের 10 জন এখানে উপস্থাপন করবো, ওনারা এখানে দাঁড়ায় শুনবে। কথা নাই, এখন কথা সর্বশেষ কথা হচ্ছে এর পরবর্তীতে আমাদের যারা আছে, বড় ভাই যারা আছে, গুণীজন যারা আছে, তারা যে সিদ্ধান্ত দিবে আমরা এই সিদ্ধান্তে এগিয়ে যাবো। এর আগেও তো সুশীলরা জানছে পঙ্কজচারের ঘটনাটা কিন্তু আজকে নতুন না, অনেক আগের। কিন্তু এই সুশীলরাই তো জানছিল এই ঘটনাটা জামাচাপা দিছে না। জামাচাপা দেওয়ার পরে ওই শিক্ষক আবার শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার এটা নিয়ে আমরা আবার আন্দোলনে ফেসবুকে অনেক ইয়ে করছিলাম। তারপরে কিন্তু ওনারা পুরস্কার দেবে, শ্রেষ্ঠ শিক্ষক দেওয়া হয়েছে। এই সুশীলের কথা আমরা কিভাবে মানতে পারি? তখনকার সময় তারা সুশীলরা শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার দিছে। আস্তে ওই ঘটনাটা আগে ছিল। মিছিল নিয়ে আসলাম, তারা জামাটা ভাই আমি একটু খালাম এদের হাতে অনেকবার জামাচাপা দিছে। সিদ্ধান্ত সবে মিলে লওয়া যায় না, যাই সিদ্ধান্ত আছে সাইডের সিদ্ধান্ত হলো। তোমরা সবাই আসতো, ঠিক আছে? এখানে আসতো, এখানে আমাদের সিনিয়র আছে, সবাই বিষয়টা কয়েকজনের উপরে ছাইড়া দিয়া এটা মাইনা না। এটাই সবাই তো সিদ্ধান্ত হয়েছে ভাই। 5 জনের উপরে মেরে দিলে তুই 5 জনের উপরে এটা ছেড়ে দিলে 5 জন যা করে তাই। সবাই এগুলো জানি, পঙ্গসারিগুলো করছে, প্রমাণ সহ আছে, সবকিছু আছে। এখন যেহেতু আবার তারা সেনা মিডিয়া পাইছে, আমাদের কাছে বলছে, ঠিক আছে? তখন আমাদের উচিত যে পঙ্কজ স্যার আছে, পঙ্কজ স্যার যারা জড়িত আছে তাদেরকে পদত্যাগ করা উচিত এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বা মানে আলোচনা করে কিছু নাই, নগদ প্রমাণ সহ বহিষ্কারের সাথে বহিষ্কারের পরে আমার কথা সবাই শুনুন, বলেন। আমাদের আজকের যে কর্মসূচি, আমরা তো একটা উদাহরণ আমরা আজকের মেইন কর্মসূচিটা যে কলেজ ছাত্র হোস্টেল গুরুতর একটা বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা কি পাইছি, কলেজের সামনে এক বালতি যৌন কার্যক্রমে বৈধ বেলুন, এটার বললাম না আমি, বেলুন পাওয়া গেছে। এই গুরুতর বিষয়টা যদি আমার কানে রুমা কিন্তু দাঁড়াই গেছে। একজন সেনাবাহিনী সদস্য তার দলবল নিয়ে কলেজ প্রশাসন আইসা সে প্রকাশ্যে সব স্যাররা নিয়ে বলছে যে স্যার এটা তো জামাল করতে, সেই জন্য লজ্জার আপনাদের 2 দিন পরে চলে যাবো। কিন্তু বিষয়টা তো আপনার জানানো উচিত বা আপনার জানা উচিত, সেই হিসাবে আপনারা জানাই গেলাম, ব্যবস্থা নিবেন। প্রিন্সিপাল যে কলেজের
যদি 1000 মেয়ে থাকে সবগুলার গার্জিয়ান সে না? আমাদের বাবা মা আমরা যে আমরা কলেজে পাঠাই গার্জিয়ান কারা ধরি? প্রিন্সিপাল স্যার এবং তার সাথে জড়িত যারা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সব স্যাররা আমরা অভিভাবক মনে করে আমরা বোনের নিরাপদ স্থলে পাঠাই। তো এই ধরনের একটা ঘটনা, এটা কি সাথে সাথে আমার শোনার পরে তো আমার শরীরে রুম দাঁড়ায় গেছে যে এইরকম একটা ঘটনা। প্রিন্সিপাল স্যারের কি ঘুম হারাম হওয়ার কথা ছিল না? দায়িত্বের জায়গা থেকে উনি বলছে যে উনি প্রথমে অভিযোগ রাখছে, সেনাবাহিনী যখন চলে গেল আমরা সাধারণ ছাত্ররা বাইরে থেকে কি করলাম, একটা প্রতিবাদ জানালাম ফেসবুকে যে এরকম কিছু হয়েছে। আমরা ভাবছি 2 দিনের ভিতরে হয়তো একটা সমাধান আমরা পাইমো, অথবা একটা তদন্ত কমিটি গঠন করা হইব। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি কোনো তদন্ত কমিটি তো হয়েই নাই, বরং প্রিন্সিপাল স্যারের কাছ থেকে গোপন করার একটা প্রক্রিয়া আমরা উনি চেষ্টা করছে বিষয়টাকে দামাচাপা দেওয়া। ওনার প্রথমে উচিত ছিল যে হোস্টেলের যে অবশ্যই 2 জন শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে যা কলেজটা দেখবো, এখন হচ্ছে মুজিব স্যার আর এখন হচ্ছে ম্যাডাম শিমু ম্যাডাম, ওদেরকে ডাকাইয়া এনে ঘটনা কি জানার দরকার ছিল, তার সাথে তদন্ত করার এখানে দারোয়ান আছে তাদেরকে জানা ছিল। এটা তো নর্মাল বিষয়, এটা তো যে কোনো এখন মানুষ নর্মাল যে কাজ করে যে খারিজি গেলে বিষয়গুলো পাওয়া যাবে। কেন উনি বাঁচাতে যাচ্ছে বা ওনারা কেন জবাব দিতে আওতায় আনে না, এটা প্রথম দাবি। আমরা যখন আসলাম ছাত্ররা বিষয়টা জানার জন্য, ওনার উচিত ছিল আমাদেরকে কোঅপারেশন করা, আমাদেরকে সহযোগিতা করা যে বাবারা আসছে ঠিক আছে আমরাও দেখতেছি। তো আমরা লক্ষ্য করছি উনি চেয়ারে হেলাইন দিয়া ছাগলের বাচ্চা আর বড় বড় গলা বাচ্চা ছাগলের বাচ্চা আচ্ছা কথা বলেন না, আমার কর্তৃপক্ষ আছে, আমরা বলতে চাই আমাদের বোনকে আমরা এখানে পাঠাবো, সে দর্শন হবে, এর জবাব কি প্রশাসন ঢাকা থেকে এসে নিবে? দর্শন হয়েছে আমাদের বোন, জবাব আমাদেরকে দিতে হবে। কিন্তু এই বিষয়টা আমরা একটা মিনিট, এখন এখন আমাদের একটাই দাবি মুজিব স্যারকে কলেজের যাবতীয় দায়িত্ব থেকে সবাই বল। আমাদের দাবি হলো যদি সত্যতা প্রমাণ হয় তার এই মুহূর্তে লকা ফুরে টানা নিতে হবে, বহিষ্কার তো পরে এই মুহূর্তে লকা ফুরিয়া টানা দিব দামগঞ্জ আমাদের দেখতো। কিন্তু আমরা আমার কথা হইলো কি তা তোমরা বুঝতে পারছো না মনে হয় এখন পর্যন্ত। আমার কথা হলো যেহেতু কলেজ কর্তৃপক্ষ আমাদের গার্জিয়ানদের বুঝাইছে তুফাইল আমার সাথে অন্যভাবে চেষ্টা করতেছে, আমরা বুঝানো উচিত না তারা অবশ্যই। আমরা এই কারণে আন্দোলন করতেছিলাম, আমরা যে আপনারা শুনাইতাম, আমরা যে আজকে হাট লাইনে গেছি, কালকে আমার কুত্তার বাচ্চা লাইন বাপ হয়েছে কলেজ থেকে। গার্জিয়ান তো এমন না যে আমরা বুঝানোর পরে অন্যভাবে আমরা ছাপাই দিব, অন্যায় কোনো কাজ করতে লাগে অন্যায় আমরা মানতাম না। যদি অন্যায় যদি গার্জেন মানে আমরা গার্জেন মানতাম না, খারাপ এই কলেজের তো আমরা বুঝাইছি, আমরা মুরব্বী এখন তোমরা 10 জনের মধ্যে একটা বড় না করে এই গার্জেনের সাথে আলাদা করে বই এটাই আমি আমরা তোমরা আমার কথার সাথে যদি এক কথা আমরা আন্দোলন তো চালাই, আমরা বাইরের প্রস্তাব অনুযায়ী আমরা শুধু জানাইতে চাই তাদের সাথে তাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই। আমরা একটা রুমের মধ্যে বইবো, তারা আইবো, আমরা বইবো, আমরা রুমে বইবো। আসম ভাই ওয়াইফাই মালিক না শুনে রে আন্দোলন সফল করার মূল সহযোগিতা শৃঙ্খলা থাকতে এখন যদি এই ব্যাপারে একমত আমরা এখন ফিনিশিংও যাইমু সবাই তো এখন 1 মিনিট বই দাও।